ওগো আল্লাহর রাসূল, এই যে আমার জায়গা, এই জায়গা আমি কুলসুমের। আল্লাহর হাবিব, এই জায়গা থেকে যতটুক আপনার পছন্দ হয় আপনি নিয়া মসজিদ শুরু করে দেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি মদিনায় হিজরত করে যান, মদিনায় ঢোকার পূর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুবা নামক জায়গায় তিনি 14 দিন অবস্থান করেন। বনু আমর বিন আউফের গোত্রে কুবা নামক অঞ্চলে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 14 দিন পর্যন্ত অবস্থান করেন। কুলসুম বিন আল হিদিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তিনি মেহমান হন। হযরতে কুলসুম এবং এলাকার বাসী সবাই নবীজির আপ্যায়ন করে। একদিন দেখে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পেরেশান বিষণ্ণ অবস্থায় বসা। কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাদের এলাকায় আসছেন, মেহমানদারির মধ্যে কোনো ত্রুটি হচ্ছে নি? আপনার কোনো কিছুর প্রয়োজন কিনা? যেই প্রয়োজনটা আমরা এখনো পর্যন্ত পূর্ণ করতে পারি নাই, আপনি যদি আমাদেরকে বলেন আমরা চেষ্টা করব আপনার প্রয়োজনটাকে পূরণ করে দেওয়ার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তেমন কোনো প্রয়োজন নাই, আমি বিষণ্ণ পেরেশান। আমরা সবাই একা একই নামাজ পড়ি, কোনো মসজিদে গিয়ে আমরা, আমাদের এই অঞ্চলে কোনো মসজিদ নাই যেখানে গিয়ে আমরা একত্রিত হয়ে নামাজ পড়ব। আমার মনে এই পেরেশানি, ও কুলসুম, আমার মন চায় সবাইকে নিয়ে আমি একত্রিত হয়ে নামাজ পড়ি, সবাই একসাথে মিলেমিশে নামাজ পড়ি, কিন্তু এই এলাকায় তো মসজিদ নাই, জায়গা নাই, কিভাবে নামাজ পড়ব? হযরতে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, ও কুলসুম, কত টাকায় তুমি তোমার এই জায়গা বিক্রি করবা? হযরতে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি এই জায়গা বিক্রি করব না গো আল্লাহর হাবিব, আমি আপনাকে আল্লাহর ঘর বানানোর জন্য আপনার যা প্রয়োজন হয় দিয়ে দিলাম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার ওই জায়গা থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশনায় আল্লাহ জিবরিলকে পাঠায়া দিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখায়া দিলেন, এরিয়া ঠিক করে দিলেন কতটুকু জায়গার মধ্যে মসজিদে কুবা হবে। আল্লাহর নবী ওই জায়গাটুকু রেখে বাকি জায়গা কুলসুমকে দিয়ে দিলেন। ও মুসলমান, কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝি নির্বুধ ছিল? কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বোকা ছিল নাকি যে তিনি তার এত দামি জায়গা মসজিদে কুবার জন্য দিয়ে দিলেন না? তিনি তো চিন্তা করছেন আল্লাহর ঘরের কথা, তিনি তো চিন্তা করছেন আখিরাতের কথা, তিনি তো চিন্তা করছেন আমি তো মরেই যাব, দুনিয়ায় তো আমি চিরকাল থাকবো না, একদিন আমার শ্বাস থেমে যাবে, আমি তো চলে যাব। কিছুটা করে যাই যেন মানুষ আমার কথা স্মরণ করে, আমি যেন তাদের ইবাদতের মাধ্যমে সওয়াব পাই। এজন্য কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে হাজী সাবরা যেই মসজিদে কুবায় গিয়ে নামাজ পড়ে,
যেটাকে তারা ফজিলতপূর্ণ মসজিদ মনে করে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেখানে 14টা দিন কাটাইছেন, হাজী সাহেবরা সবাই সেইখানে যাওয়ার চেষ্টা করে। সবাই কুলসুমের জায়গায় মসজিদে নামাজ পড়ে, আর কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে শুয়ে শুয়ে প্রতিটা হাজী সাহেবের সওয়াব তিনি পেয়ে যান। ও মুসলমান, এই কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কুবার জায়গা দিয়েছেন, শুধু তা নয়, তিনি এই মসজিদের ইমাম ছিলেন। ইমাম মসজিদে কুবায় তিনি নামাজ পড়াতেন। তিনি যখনই নামাজ পড়াইতেন, প্রতি রাকাতে সূরা ফাতিহার পর তিনি সূরা ইখলাস পাঠ করতেন। সূরা ইখলাস পাঠ করার পর এরপরে তিনি অন্য কোন সূরা মিলাইতেন, অথবা কোরআনের অন্য কোন জায়গা থেকে তিনি তেলাওয়াত করতেন, কিন্তু প্রতি রাকাতেই সূরা ফাতিহার পরে তিনি সূরা ইখলাস পাঠ করতেন। মুসল্লিরা বিরক্ত, মুসল্লিরা বলে, হুজুর আপনি যদি চান শুধু তো সূরা ইখলাসই পাঠ করতে পারেন, বাড়তি আর কোন সূরা না পড়লেও তো হয়, আর যদি বাড়তি কোন সূরা পড়েন তাহলে সূরা ইখলাস প্রতি রাকাতে পাঠ করার দরকার কি, অন্য সূরা পড়লেই তো হয়। কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার মুসল্লিরা, যদি তোমরা আমাকে ইমাম রাখতে চাও রাখো, আর যদি ইমাম না রাখতে চাও তাহলে আমাকে বাদ দিয়া দাও, কিন্তু আমি প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করব, আমি এটা ছাড়ব না। মুসল্লিরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া অভিযোগ জানাইলো। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও কুলসুম, তুমি প্রতি রাকাতে কেন সূরা ইখলাস পাঠ করো, কারণ কি? হযরতে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, ইন্নী উহিব্বুহা, আমি এই সূরা ইখলাসকে ভালোবাসি গো আল্লাহর রাসূল, এই জন্য আমি এটাকে ছাড়তে পারি না। আমি এই সূরা ইখলাসকে ছাড়তে পারবো না গো আল্লাহর হাবিব। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কুলসুমকে বলল, কুলসুম, ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ। ও কুলসুম, ও কুলসুম, এই সূরা ইখলাসের ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য শুধু এটা খাস ছিল, আর কারো জন্য অনুমতি নাই। তিনি নামাজে প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। আমাদের জন্য এই অনুমতি হবে না। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য সাহাবীরা কিন্তু আপত্তি করছেন, কারণ প্রতি রাকাতেই সূরা ইখলাস পড়া এটা ঠিক না। হয় ইখলাস পড়বে, অন্য সূরা পড়বে, কিন্তু প্রতি রাকাতেই ফাতিহার পরে সূরা ইখলাস পড়বে, তারা আপত্তি করছে। কিন্তু কুলসুমের ভালোবাসার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তার জন্য কি করে দিয়েছেন, খাস করে দিয়েছেন। এজন্য সূরা ইখলাস আমরা এটাকে ভালোবাসি, এটাকে যত্ন করি। এই যে ঘটনা, হযরতে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের জন্য জায়গা দিয়ে দিলেন। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার অবশ্যই অনেক কিছু আছে।